তীব্র গরমে পড়ছে ফ্রান্স। রাজধানী প্যারিস সহ দেশটির বিস্তীর্ণ এলাকা জুড়ে রেকর্ড ছুঁয়েছে তাপমাত্রা। গরমে অতিষ্ঠ মানুষ একটু স্বস্তির খোঁজে ভিড় করছেন ফোয়ারা আর গাছের ছায়া। দেশটির আবহাওয়া অফিস বলছে এই দাবদাহ আরও কয়েকদিন স্থায়ী হতে পারে। এদিকে অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে স্পেনের দাবানল। অন্যদিকে সাউথ কোরিয়াতে জারি করা হয়েছে হিটওয়েভ সতর্কতা। তীব্র তাপপ্রবাহের রেশ কাটতে না কাটতেই আবারও ভয়াবহ গরমে পড়ছে ফ্রান্স। রবিবার প্যারিস সহ দেশটির একটা বড় অংশে তাপমাত্রা ঠেকেছে 40 ডিগ্রি সেলসিয়াসে। তীব্র রোদের কারণে ঘরের বাইরে বের হওয়াই কঠিন হয়ে পড়েছে। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন ঘুরতে আসা পর্যটকেরা। আইফেল টাওয়ারের সামনে দেখা গেল চেনা সেই চঞ্চলতার বদলে ক্লান্তির ছাপ। রোদের হাত থেকে বাঁচতে পর্যটকদের মাথায় ছাতা আর হাতে পানির বোতল। একটু শীতলতার খোঁজে অনেকেই আশ্রয় নিচ্ছেন গাছের ছায়ায়। পর্যটকরা বলছেন দুপুরের তীব্র গরম এড়াতে ভ্রমণের সময়সূচি বদলে ফেলেছেন তারা। শুধু পর্যটক নন, গরম থেকে বাঁচতে নানা রকম অভিনব উপায় বেছে নিচ্ছেন প্যারিসের স্থানীয় বাসিন্দারাও। কেউ সারাদিন বন্ধ রাখছেন ঘরের জানালা, আবার কেউ রাতে একটু শান্তির ঘুমের জন্য বালিশের কভার রেখে দিচ্ছেন ফ্রিজে। আমার মনে হয় বেশিরভাগ মানুষই এখন এসি আর ফ্যান কিনছেন। আমি ব্যক্তিগতভাবে সারাদিন ঘরের জানালা পর্দা বন্ধ রাখি, কারণ সকাল থেকেই সরাসরি রোদ আসে। আসলে শরীর ঠান্ডা রাখার জন্য সবাই এখন ছোটখাটো নানা কৌশল খুঁজছে। যেমন আমি আমার বালিশের কভারগুলো ফ্রিজে রেখে দিই, যাতে রাতে ঘুমানোর সময় একটু ঠান্ডা পাওয়া যায়। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ। প্যারিসের ফোয়ারাগুলো এখন এক একটা মিনি সুইমিং পুল। গরম সহ্য করতে না পেরে অনেকেই কাপড়ের তোয়াক্কা না করে নেমে পড়ছেন ফোয়ারার পানিতে। শরীর জোড়াতে কেউ পা ভিজিয়ে বসে আছেন, কেউ বা আবার গা ভাসিয়ে দিয়েছেন জলপ্রপাতে। আবহাওয়া অফিস মেতেও ফ্রান্স জানায়, শুধু দিনেই নয়, রাতেও মিলছে না স্বস্তি। রাতের তাপমাত্রাও থাকছে 20 ডিগ্রির উপরে। আগামী সপ্তাহের মাঝামাঝি পর্যন্ত এই দাবদাহ চলার পূর্বাভাস দেয়া হয়েছে। এদিকে স্পেনের দক্ষিণাঞ্চলে অন্তত 12 জনের প্রাণ কেড়ে নেওয়ার পর এখন অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসেছে দাবানল। বাড়ি ফিরতে শুরু করেছেন বাসিন্দারা। একই সঙ্গে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে কাজ চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীরা। অন্যদিকে তীব্র গরমে পড়ছে সাউথ কোরিয়া। দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলীয় দুটি শহরে জারি করা হয়েছে হিটওয়েভ বা তীব্র তাপপ্রবাহের সতর্কতা। নতুন একটি আবহাওয়া সতর্কবার্তা ব্যবস্থা চালুর পর এই প্রথম দেশটিতে এমন পদক্ষেপ নেওয়া হলো। এইচ এম আতাউল্লাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।